হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। রাব্বি স্পাইসি কিচেনে আপনাদেরকে স্বাগত। আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব দুধ চিতই পিঠার রেসিপি। সাথে থাকছে গোপন কিছু টিপস। দেখাবো কি কি উপকরণ দিলে পিঠা নরম তুলতুলে হবে এবং অসংখ্য অগণিত পিঠাতে ফোর হবে। সুন্দর এই রেসিপিটি দেখার আগে আমার চ্যানেলে যারা নতুন এসেছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। চলুন দেরি না করে দেখে নেই আজকের এই রেসিপিটি তৈরি করার জন্য এখানে ভাতের চাল নিয়েছি হাফ কাপ এবং পোলাওয়ের চাল নিয়েছি হাফ কাপ। চালগুলোকে আমি এখন পরিমাণ মতো পানি দিয়ে ভিজিয়ে রাখব মিনিমাম 2 থেকে 3 ঘন্টা। চালটাকে অবশ্যই ভিজিয়ে রাখতে হবে। চালটা ভেজানোর পর চলুন আমরা দুধটা কিভাবে তৈরি করে নেই আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। পাতিলের মধ্যে 4 কেজি দুধ নিয়েছি। এটাকে ভালোভাবে জাল করে নিতে হবে। চুলার আঁচটাকে বাড়িয়ে রেখেছি। একটু নেড়ে চেড়ে দিতে হবে, নয়তো নিচে লেগে যেতে পারে। একটু সময় নিয়ে ভালো করে দুধটাকে জাল করে নিতে হবে। দেখুন বলক চলে এসেছে। এর মধ্যে এখন অ্যাড করে দিব আগে থেকেই গুলিয়ে রাখা খেজুরের গুড়। ছেঁকে নিচ্ছি, দেখতে পাচ্ছেন। আস্তে আস্তে ঢালতে হবে এবং দুধটাকে নেড়ে চেড়ে দিতে হবে। খেজুরের গুড়টাকে অবশ্যই ঠান্ডা করে নিতে হবে। গরম দুধে গরম খেজুরের গুড় দিলে দুধটা ফেটে যেতে পারে। এজন্যই খেজুরের গুড়টাকে ঠান্ডা করে নিতে হবে। নেড়ে চেড়ে তৈরি হয়ে গেল দুধটা। ঢাকনা দিয়ে ঢেকে, গরম অবস্থায় ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিলাম। এখানে সমস্ত উপকরণ আমি নিয়েছি হাতের কাছে। দেখুন 1 কাপ রান্না করা ভাত নিয়েছি, হাফ কাপ সুজি নিয়েছি, মালটোনা বেকিং পাউডার নিয়েছি, ইস্ট এবং সয়াবিন তেল ও লবণ। সমস্ত উপকরণ অ্যাড করার সময় পরিমাণ আপনাদের অবশ্যই বলে দিব। ব্লেন্ডারের জগের মধ্যে সর্বপ্রথম ভিজিয়ে রাখা চালগুলো আমি অ্যাড করে দিচ্ছি। এই ব্লেন্ডারের জগের মধ্যে একে একে সমস্ত উপকরণ আমি অ্যাড করব, দেখতে থাকুন। এখানে মোট ভাতের চাল এবং পোলাওয়ের চাল 1 কাপ রয়েছে। দিয়ে দিচ্ছি এখানে 1 কাপ রান্না করা ভাত, দিয়ে দিচ্ছি হাফ কাপ সুজি, দিয়ে দিচ্ছি বেকিং পাউডার 1/4 চামচ এবং দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, দিয়ে দিচ্ছি ইস্ট হাফ চামচ পরিমাণ। ইস্টটা একেবারেই অপশনাল, আপনারা দিলেও দিতে পারেন, না দিলেও সমস্যা নেই। ইস্ট দিলে ঢাকনা ছাড়াই অগণিত ফোড় হবে পিঠার মধ্যে। বেকিং পাউডার এবং ইস্ট আমি অ্যাড করে দিয়েছি। এরপরে এখানে অ্যাড করে দিচ্ছি সয়াবিন তেল। এখানে 1.5 চামচ পরিমাণ সয়াবিন তেল আমি অ্যাড করে দিচ্ছি। তারপরে পরিমাণ মতো এখানে উষ্ণ গরম পানি দিয়ে দিচ্ছি। এখানে আমি 2 কাপ উষ্ণ গরম পানি অ্যাড করে দিলাম। প্রয়োজনে পরে আমি পানি অ্যাড করব। এখন সমস্ত উপকরণ ভালোভাবে ব্লেন্ড করে নিব। দেখুন ব্লেন্ড করে নেওয়া হয়ে গেছে। ঢাকনা সরিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কীরকম হয়েছে। তো আমার কাছে একটু গাঢ় মনে হচ্ছে। এখন এখানে আরও সামান্য একটু পানি অ্যাড করে দিব। দেখুন সামান্য পানি অ্যাড করে আবারও ভালোভাবে ব্লেন্ড করে নিতে হবে। দেখুন এখন গোলাটা পারফেক্টভাবে হয়েছে। এখন ভেজে নেওয়ার পালা। চুলাতে কড়াই বসিয়ে দিয়েছি। এতে সামান্য একটু তেল দিয়ে মুছে নিচ্ছি। কড়াইটা পরিপূর্ণ গরম হয়ে গেলে পিঠাটাকে ছেড়ে দিতে হবে। পরিমাণ মতো আমি ছেড়ে দিয়েছি। দেখুন আস্তে আস্তে পিঠাটি ভাজা হয়ে যাচ্ছে। উল্টিয়ে নিচের পিঠ হালকা করে ভেজে নিতে হবে। দেখুন ভেজে নেওয়া কমপ্লিট। এখন দুধের মধ্যে ভিজিয়ে নিতে হবে। অবশ্যই এ সময় খেয়াল রাখতে হবে দুধটা যেন উষ্ণ গরম থাকে। ঢাকনা সরিয়ে আমি দুধের মধ্যে পিঠাটাকে ভিজিয়ে রাখলাম। সেমভাবে আবারও সামান্য তেল ব্রাশ করে
পিঠাটাকে আবারও ছেড়ে দিচ্ছি, দেখিয়ে দিচ্ছি। দেখুন অসংখ্য অগণিত নেট হয়েছে, দূর থেকে দেখা যাচ্ছে না, আপনাদেরকে কাছের থেকে দেখানোর চেষ্টা করছি। দেখুন পিঠার মধ্যে অনেক ফোড় হয়েছে, অথবা আপনারা বলতে পারেন নেট হয়েছে। দেখুন আবারও ভিজিয়ে রাখলাম। সেমভাবে এরকম করে একে একে সমস্ত পিঠাগুলোকে আমি ভেজে নিব। দেখুন কত সুন্দর হয়েছে পিঠাগুলো। পিঠাটি দুধে চুবানোর 5 মিনিটের মধ্যে খাওয়ার উপযোগী হয়ে যায়। অনেকেই আপনারা পিঠা তৈরি করেন লং টাইম ধরে দুধের মধ্যে চুবানোর পরেও শক্ত থেকে যায়। তো আমার এই রেসিপিটি ফলো করবেন, নরম সফট তুলতুলে হবে এবং ইনস্ট্যান্ট খাওয়া যাবে। তো দেখতে পাচ্ছেন পিঠা তৈরি করা কমপ্লিট হয়ে গেছে। একটি পিঠাকে আমি বাটির মধ্যে উঠিয়ে দেখিয়ে দিচ্ছি কীরকম নরম, সফট এবং তুলতুলে হয়েছে। চামচ দিয়ে কেটে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখুন এই পিঠাটি দুধে ভিজিয়ে রাখার 5 মিনিট পরে আমি বাটিতে উঠিয়ে নিয়েছি। দেখুন এত অল্প সময়ে কত সুন্দর নরম হয়েছে, দেখতেই পাচ্ছেন কত সুন্দর হয়েছে আজকের আমার এই রেসিপিটি। এই রেসিপিটি একবার হলেও আপনারা বাসায় ট্রাই করবেন। রেস্টুরেন্ট কিংবা বাসার যে কোনো রেসিপি পেতে আমার চ্যানেলটিকে লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এতক্ষণ ধৈর্য ধরে ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে নতুন কোনো এক রেসিপি নিয়ে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।